কানাডার টরন্টো থেকে আবারও আপনাদের সাথে যুক্ত হলাম সিএম আমিনুল বাহার। আপনারা যারা জব নিয়ে কানাডায় আসতে চাচ্ছেন বা সপরিবারে কানাডাতে সেটেল হতে চাচ্ছেন, তাদের একটা ভ্যালিড জব অফার কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ভ্যালিড জব অফার থাকলে যেরকম আপনারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন, অ্যাট দ্য সেম টাইম পিআরেরও বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বা বিভিন্ন পাইলট প্রোগ্রামের সাথে কিন্তু আপনাদের কানেক্ট করা যায়। তারপরে আপনাদের এইজ কম থাকলে, আইএলস কম থাকলে, তারপরেও কিন্তু আপনাদের পিআরের প্রসেসটা আপনারা স্টার্ট করতে পারেন। বা এই জবের জন্য আবেদন করার আগে আপনাদেরকে জানতে হবে যে কোন কোন জবের ডিমান্ডগুলো অনেক বেশি। আমি স্পেশালি আজকের ভিডিওতে কভার করব এই লাস্ট ওয়ার্ক পারমিট রিলেটেড ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কানাডার ফেডারেল গভর্নমেন্ট লো ওয়েজেস এলএমআইএ প্রসেসটা বন্ধ করে দিয়েছে। তো এই লো ওয়েজেস এলএমআইএ প্রসেস বন্ধ হওয়ার পরে এই অঞ্চলগুলোতে আপনারা যদি জবের জন্য আবেদন করতে চান বা কোনো এমপ্লয়ার পান, তাহলে কিভাবে এমপ্লয়ার আপনাকে হায়ার করতে পারে বা কোন কোন প্রফেশনে জবের জন্য আবেদন করলে সেন্সাস মেট্রোপলিটন এরিয়াতেও আপনারা জব নিয়ে যেতে পারবেন, সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে কানাডার ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে। আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এই নিয়ে চলে আসে আজকের মূল আলোচনায়। আপনারা দেখেছেন যে লাস্ট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে 32টা অঞ্চলে কানাডার মানে হাই আনএমপ্লয়মেন্ট রেট, দ্যাটস ওয়াই এই সকল অঞ্চলে লো এজেস এলএমআইটা প্রসেসটা বন্ধ আছে। কিন্তু কোন কোন ক্যাটাগরিতে বা কোন কোন সেক্টরে আপনারা যদি আবেদন করেন, তাহলে এই 32 অঞ্চলেও আপনারা কিন্তু লো ওয়েজেস এলএমআই প্রসেস করতে পারবেন। সেই প্রফেশনগুলো আপনাদেরকে জানতে হবে। প্রথমে আপনাদেরকে বলে রাখি, যদি কোনো এমপ্লয়ার আপনাকে রিয়েলি হায়ার করতে চায়, যে কোনো প্রফেশনে আপনাকে চাইলে হায়ার করতে পারবে। সেক্ষেত্রে লো ওয়েজেস ক্যাটাগরি থেকে আপনাকে একটু হাই ওয়েজেস ক্যাটাগরিতে নিয়ে যেতে হবে। ওই এলএমআইটা কিন্তু যে কোনো এমপ্লয়ার প্রসেস করতে পারবে যদি আপনাকে নেওয়ার ইন্টেনশন থাকে তার। আর এরপরে যদি মনে করেন যে ওরকম ক্লোজ রিলেশন না, তাহলে কি করতে হবে, আপনাকে নির্দিষ্ট কিছু প্রফেশনে আবেদন করতে হবে। আপনাকে অবশ্যই জানতে হবে যে কোন কোন প্রফেশন এক্সামড আছে এই সকল এরিয়াতে। ওই প্রফেশনে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে বা ওই প্রফেশনে আপনি যদি আবেদন করতে পারেন, তাহলে সেখানে এখনও লো এজেস এলএমআই প্রসেস করা সম্ভব। তো চলুন আমরা দেখি যে কোন কোন প্রফেশনে আপনারা সেটা আবেদন করতে পারবেন। ওয়ান হচ্ছে এগ্রিকালচার সেক্টরে আপনি কিন্তু লো এজেস জবের এলএমআই এটা প্রসেস করতে পারবেন এই 32 এরিয়াতেও। আর অন্যান্য এরিয়াতেও তো পারবেনই, তো কারণ বিভিন্ন জায়গায় এখনও এগ্রিকালচার ওয়ার্কারের হিউজ ডিমান্ড আছে। এরপর হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার। কনস্ট্রাকশন ওয়ার্কারেরও হিউজ ডিমান্ড আছে। সেক্ষেত্রে আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আবেদন করেন, তাহলে কিন্তু এই 32 এরিয়াতেও আপনারা, যদিও আনএমপ্লয়মেন্ট রেটটা অনেক হাই, তারপরেও আপনারা কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আবেদন করতে পারবেন। 3 আছে ফুড ম্যানুফ্যাকচারিং, নাম্বার 4 আছে হসপিটালিটি এবং নার্সিং হোম, নাম্বার 5 হচ্ছে ইন হোম কেয়ার গিভার, অর্থাৎ ইন হোম কেয়ার গিভার হিসেবে কোনো এমপ্লয়ার যদি আপনাকে হায়ার করতে চায়, তাহলে তার কোনো রকম কোনো এই সেন্সাস এরিয়াতেও আপনাকে লো ওয়েজেস এলএমআইটা প্রসেস করতে পারে। এর বাইরে শর্ট টার্ম জবের জন্য কোনো এমপ্লয়ার যদি আপনাকে হায়ার করতে চায়, তাহলেও সে যে কোনো এরিয়াতে আপনাকে কিন্তু লো ওয়েজেস এলএমআই প্রসেস করতে পারবে। এই শর্ট টার্ম জবটা হচ্ছে 120 ডেইজের কম, অর্থাৎ আপনার যেই কন্ট্রাক্টটা থাকবে এই কন্ট্রাক্টটা 120 ডেইজের কম হলে যে কোনো এরিয়াতে যে কোনো এমপ্লয়ার কিন্তু লো এজেস এলএমআই প্রসেস করতে পারবে। আর এর বাইরে কেউ যদি পিআর সাপোর্টেড কোনো জবের জন্য আবেদন করতে চায়, তাহলেও সে আবেদন করতে পারবে। এই 32 এরিয়াতেও এই এলএমআইটা প্রসেস করা সম্ভব। ফাইনালি আপনারা যদি এই 32 এরিয়াকে বাদ দিয়ে বাকি হিউজ পরিমাণ এরিয়া আছে ওই সব জায়গায় জবের জন্য সার্চ করেন, তাহলে কিন্তু
খুব সহজেই আপনারা যে কোনো প্রফেশনে লো ওয়েজেস এলএমআই প্রসেস করা সম্ভব কোনো এমপ্লয়ার যদি আপনাকে হায়ার করতে চায়। এখন আসি যে কানাডায় কিভাবে আপনারা এই এমপ্লয়ার সার্চ করবেন বা এমপ্লয়ারের সাথে কিভাবে কানেক্ট হতে পারেন, কিভাবে কানাডার এই জব অফারের জন্য আপনারা আবেদন করতে পারেন। বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেখে আপনারা প্রতারিত হন, বিভিন্ন এজেন্সির কাছে বিভিন্ন এজেন্সি কন্ট্রাকচুয়ালি আপনাকে জব অফার নিয়ে দিতে চায়। তো কানাডার জব মার্কেটে আসলে কন্ট্রাকচুয়াল জব অফার নেওয়ার সুযোগ নাই বললেই চলে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অবশ্যই এমপ্লয়ারের সাথে কানেক্ট করতে হবে, সঠিকভাবে আপনার জব সার্চ করতে হবে। এই জব সার্চ করার জন্য অবশ্যই আপনাকে প্রথম কি করতে হবে, জব মার্কেটটা নিয়ে একটু রিসার্চ করতে হবে, দেখতে হবে যে আপনি যেই প্রফেশনে আছেন এই প্রফেশনে জবের ডিমান্ড আছে কিনা। যদি ডিমান্ড থাকে তাহলে সেই অনুযায়ী আপনার কি করতে হবে, একটা ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ড সিবি তৈরি করতে হবে। সিবি তৈরি করে একদম অথেন্টিক যেই জব সাইটগুলো আছে সেই জব সাইটগুলোতে গিয়ে খুঁজে খুঁজে জবের জন্য আপনাদেরকে আবেদন করতে হবে। এই জব সাইটগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জব ব্যাংক কানাডা। এইটা কিন্তু একদম কানাডিয়ান গভর্নমেন্টের অথেন্টিক জব সাইট। এর বাইরে আছে ইনডিড কানাডা বা লিঙ্কডইনে আপনারা একটা ভালো প্রোফাইল মেক করে তারপর কিন্তু বিভিন্ন এমপ্লয়ারের সাথে কানেক্ট হতে পারেন। এছাড়াও অথেন্টিক জব সাইটের তালিকায় আরও দুইটা নাম আমি শেয়ার করব, সেটা হচ্ছে মনিস্টার এবং গ্লাসডোর। এগুলোও কানাডার জব মার্কেটে হিউজ মানে জবের অ্যাপ্লাই করা যায়, হিউজ জবের সার্কুলার থাকে এই জব সাইটগুলোতেও। আর বিভিন্ন প্রভিন্সিয়াল কিছু জব সাইট আছে, লাইক ব্রিটিশ কলম্বিয়ার জন্য work.bc, সাসকাচুয়ানের জন্য সাস্ক জব, এরকম বিভিন্ন প্রভিন্সিয়াল জব সাইট আছে। এই জব সাইটগুলোতেও কিন্তু আপনারা খুঁজে খুঁজে জবের জন্য আবেদন করতে পারেন। জব নিয়ে যাদের রিয়েলি কানাডায় আসার ইচ্ছা আছে তারা অবশ্যই মানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা কিন্তু আপনাকে প্রুভ করতে হবে। আপনি কানাডিয়ান, আপনি ইংলিশ অথবা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে দক্ষ, এটা কিন্তু আপনাকে প্রুভ করতে হবে। আপনি যেই প্রফেশনই হন, আপনি যদি সেইটা প্রুভ করতে পারেন, এতে কোনো শর্ট ট্রেনিং থাকতে পারে, আইএলস থাকতে পারে, পিটিএ থাকতে পারে বা যে কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স থাকতে পারে, তাহলে কিন্তু এমপ্লয়ার খুব সহজেই বুঝতে পারে যে আপনার কমিউনিকেশন স্কিলটা ভালো বা আপনার ল্যাঙ্গুয়েজের দক্ষতা আছে। দ্যাটস ওয়াই তখন এমপ্লয়ার কিন্তু ডিসিশন নিতে পারে যে আপনি কানাডার জব মার্কেটে জব করতে পারবেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা জেনে গেছেন যে 32 সেন্সাস মেট্রোপলিটন এরিয়াতেও কোন কোন প্রফেশনের জন্য আপনারা জবের জন্য আবেদন করতে পারেন বা আদার্স এরিয়াতে কিভাবে আপনারা জবের জন্য রিয়েলি আবেদন করতে পারেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।